নর্মালি প্রথমে যে জিনিসটা অনেকদিন দেখা হয় না বা কথা হয় না, সো শুরুটা ওইভাবে যে একটু বসে আড্ডা দেওয়া আর কি। ক্রিকেট নিয়ে কথা হয়েছে, টুকটাক কথা হয়েছে, কী অবস্থায় উনি আছেন বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কী চিন্তা করছি, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি। এই মুহূর্তে আপনাদেরকে ক্লিয়ারলি বলা মুশকিল, কারণ একটু সময়ের ব্যাপার, উনিও একটু সময় নিতে চেয়েছেন, একটু চিন্তাভাবনা, যেহেতু এখন ডিপিএলও চলতেছে, সো টুর্নামেন্টটা শেষ হোক, আমারও একটু চিন্তাভাবনা করার ব্যাপার আছে। বাট নর্মালি একটু ক্রিকেট নিয়ে কী অবস্থায় উনি আছেন, কী চিন্তা করছেন, এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করেছেন। না, আমি তো বেসিক্যালি চাইবো যে উনি যদি ফিট থাকেন, তাহলে টি-20 যদিও রিটায়ার করেছে, যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফর্মেটে আসলেই আমরা খুশি হব। এটা আমার মনে হয়, আমি না, প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে। সো এটা তো ইচ্ছা, এটা চাওয়া, বাট সবার আগে ওনার চাইতে হবে, তারপরে বাকি প্রসেসগুলো। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার যে ইচ্ছা বা চাহিদা, সেই বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ আলোচনা করেছি। না, অবশ্যই আমার মনে হয় আমাদের ক্যারিয়ারটা তো অনেক ছোট, টু বি ভেরি অনেস্ট। আপনার এর ভিতরে অনেক কিছু আছে, ইনজুরি আছে, সিলেকশনের ব্যাপার থাকে, সো খুব একটা সিকিউরড লাইফ বলা যায় তা না। সো এই ধরনের অপরচুনিটি যদি আরও ক্রিকেটাররা পান, তাহলে আমার মনে হয় যে ক্রিকেটাররা আরও মোটিভেটেড হবে এবং তাদের খেলার যেই ইচ্ছাটা ওটা আরও বেশি হবে, কারণ তখন খেলার দিকে মনোযোগটা বেশি থাকবে। এখন দেখা যায় যে খেলার পাশাপাশি আরও বিভিন্ন অফ সিজনে বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাভাবনা করার প্রয়োজন পড়ে। বাট এই ধরনের অপরচুনিটি যদি আসে প্রত্যেকটা ক্রিকেটারের, তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরও কমফোর্টেবলভাবে ক্রিকেটটা খেলতে পারবে। দেশের 1 নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই 1 ক্লিকে। যেটা একটু আগে বললাম, অফিস করব, খেলার পাশে যতটুকু সময় থাকবে আসবো। যেটা বললাম যে শেখার অনেক কিছু আছে, সো এখান থেকে যতটুকু শেখা যায় সুযোগ পেলেই আসবো ইনশাল্লাহ। না, প্রথমত একটা অ্যান্সারই দিব, আমি এখনও গ্রেট ক্যাপ্টেন হই নাই। হ্যাঁ, চেষ্টা করব হওয়ার, বাট দোয়া করবেন সবাই যেন ওই পর্যায়ে যেতে পারি। আর যেটা সামি ভাই বললেন যে আসলে এই জায়গায় এটার উত্তর দেওয়া আসলে সঠিক হবে না। না, এই মুহূর্তে এই ধরনের কোনো চিন্তাভাবনা করছি না, কারণ যেটা আমি একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই। সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েকদিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন, যেটা নিয়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। না, আমরা যদি লাস্ট 6-7টা সিরিজ যদি দেখি, এই টিমটা ম্যাক্সিমাম সিরিজ জিতেছে। সো যেটা বললাম যে টিমটা ভালো অবস্থায় আছে, অবশ্যই ভালো উইকেটে খেলারই ইচ্ছা আছে। শ্রীলঙ্কার সাথে আমরা যে সিরিজটা খেললাম, এ ধরনের উইকেটে এক্সপেক্ট করছি। তারপরেও চেষ্টা করব যে ইউএসএতে আমরা যখন খেলবো, যে ধরনের উইকেট, ওই ধরনের উইকেট করা যায় কিনা। বাট আমার মনে হয় না এটা খুব একটা সহজ হবে, বাট ভালো উইকেটই এক্সপেক্ট করছি। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট, এই সিরিজের প্লেয়ারগুলো যদি আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে পারি, ওই কনফিডেন্টটা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে টিমের জন্য অনেক ভালো কিছু হবে। আমার কাছে যে জিনিসটা মনে হয়, প্রথমত আমরা টিম হিসেবে খেলছি, টি-20 টিমটা স্পেশালি যদি বলি, টিম হিসেবে ম্যাচ খেলছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের টিমে কোনো স্পেশালিস্ট কোনো প্লেয়ার নেই। আমরা যখনই টিম হিসেবে খেলি, সবার কন্ট্রিবিউশন যখন থাকে, তখনই আমরা বেশিরভাগ ম্যাচ জিতি। বাট ওভারঅল যদি বলি, হ্যাঁ, পেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক ইমপ্রুভ করেছে, বাট স্টিল পাশাপাশি স্পিন এবং ব্যাটিংটার সহযোগিতা আমাদের সবসময় লাগে। সো মেন যে পার্টটা আমার কাছে মনে হয় যে পুরো টিম হিসেবে আমরা যখন খেলি, সবার কন্ট্রিবিউশন যখন থাকে, তখনই আমরা ম্যাচ জিতি বা সিরিজগুলো জিতি। এবার মানে প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, এক্সপেকটেশান, এটা করব সেটা করব, অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে এই এক্সপেকটেশানটা খুব একটা করার দরকার নেই। এক্সপেকটেশানটা মনের ভিতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কী চাই, আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই। সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি, বাট এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না, কারণ আসলে দরকার নাই। রেজাল্ট যখন হবে তখন অটোমেটিক বোঝা যাবে। সো আমি একটা জিনিস বলতে পারি যে যেই টিমটা খেলবে, এরা 120% দিবে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য। সো এটা আমি এই সিওরিটিটা আমি দিতে পারি।
এবং প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। সো অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি। প্রতি বছর আমরা প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি তখন অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি। সো প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলবো, বাট আগে থেকেই অনেক আশা করতেছি, এবার একটু বেশি এক্সপেক্ট করতেছি। এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেন মাতামাতি না করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.